প্রতিবাদ মিছিল, পথ অবরোধ, তবুও এখনো শাস্তি হয়নি দোষীদের, হয়নি মামলার চার্জ গঠন, গ্রামের আস্থা হয়নি, জ্বলেনি আলো, উল্টে সহ্য করতে হচ্ছে লাগাতার হুমকি বিদ্রুপ। এই পরিস্থিতিতে ভোট বয়কটের ডাক দিল কামদুনি। কীর্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামদুনি গ্রামে ভোটার সংখ্যা 900। গ্রামে অস্তিত্ব নেই বিরোধীদের, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে একমাত্র জেলা পরিষদ আসনে। কিন্তু মঙ্গলবার রাতে স্কুল মাঠে বৈঠকের পর গ্রামবাসীদের সিদ্ধান্ত, শুক্রবার ভোটের লাইনে দাঁড়াবেন না তাঁরা। কামদুনির ক্ষোভের পারদ এতটাই চড়া যে এদিন মৃত ছাত্রীর বাড়িতে গিয়ে খালি হাতে ফিরে আসতে হয় সিআইডিকে। প্রথম 2 দফার পঞ্চায়েত ভোট শেষ, কিন্তু হাইকোর্টের ভৎসনা সত্ত্বেও অব্যাহত বাইক মিছিল। কম যান না শাসক বিরোধী কোনো পক্ষই। উত্তর 24 পরগনার হাবড়ায় সাংসদ ও মন্ত্রীর উপস্থিতিতেই তৃণমূলের বাইক মিছিল। বুধবার সকালে হাবড়ার 1 নম্বর ব্লকের আনুল বেড়িয়া থেকে খোসদেলপুর পর্যন্ত বাইক মিছিল করেন তৃণমূল কর্মীরা। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। খাদ্যমন্ত্রীর অভিযোগ, বাইক মিছিল নিয়ে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন। বীরভূমের পারুলিয়ার বিভিন্ন গ্রামে বাইক মিছিল করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। সকাল 10টা নাগাদ রাউতারা গ্রামে তৃণমূল বাইক মিছিল করার সময় ঘটনাস্থলে পৌঁছয় সদাইপুর থানার পুলিশ। যদিও ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। আদালতের হস্তক্ষেপ সত্ত্বেও কেন বাইক বাহিনীর দৌরাত্ম্য রোধে ব্যর্থ রাজ্য? সদিচ্ছার অভাব? প্রশ্ন উঠছে। যদিও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দাবি, বাইক প্রচার কোনো অপরাধ নয়। বামেদের অভিযোগ, দাপট দেখাতেই বাইক মিছিল করছে শাসক দল, সরকারি বেআইনি কাজে উৎসাহ দিচ্ছে। পিছিয়ে নেই কংগ্রেসও। বুধবার উত্তর 24 পরগনার বসিরহাট 1 নম্বর ব্লকের রাজেন্দ্রপুর অঞ্চলে প্রায় 400 বাইকের মিছিল করে কংগ্রেস। বামেদের সঙ্গে ভোট প্রচারে শাসক দলের বাইক বাহিনীর দাপট নিয়ে বারবার সরব হয়েছে কংগ্রেসও। এ বিষয়ে দলের তরফে নির্বাচন কমিশনে অভিযোগও জানানো হয়েছে। এবার বাইক মিছিলের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধেই। তবে কংগ্রেস নেতৃত্বের তরফে এই প্রশ্নে কোনো সদুত্তর মেলেনি। তৃতীয় দফার পঞ্চায়েত ভোটের প্রচার বুধবারই শেষ। আর বুধবারই চতুর্থ ও পঞ্চম দফার ভোটের প্রচার পর্বে নিরাপত্তা সুনিশ্চিত করতে যৌথ পরিদর্শক দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিকেলের মধ্যে রাজ্য সরকারের 4 পদস্থ আধিকারিকের নাম রাজ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে। কমিশনও এদিন বিকেলের মধ্যে 4 আধিকারিকের নাম জানাবে রাজ্যকে। ওই 8 জন আধিকারিককে নিয়ে 2 সদস্যের 4টি প্রতিনিধি দল গঠিত হবে। 2 সদস্যের মধ্যে 1 জন রাজ্য সরকারের তরফে, 1 জন কমিশনের। এদিন শুনানির শুরুতে কংগ্রেসের আইনজীবী প্রদীপ তরফদার অভিযোগ করেন, বাইক বাহিনীর দৌরাত্ম্য এখনও অব্যাহত। কমিশনের আইনজীবী লক্ষ্মীচাঁদ বিহানীও অভিযোগ করেন, বাইক বাহিনী বন্ধ করা যাচ্ছে না। কিন্তু এইসব অভিযোগ মানতে রাজি হননি অ্যাডভোকেট জেনারেল এজি বিমল চট্টোপাধ্যায়। দাবি করেন, আদালতের নির্দেশ মতোই প্রচার পর্বে পর্যাপ্ত নিরাপত্তার ও বাইক বাহিনী বন্ধের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। বুধবার সকাল 6:30 তিলজলার 56 গ্রামের এই জলা থেকে উদ্ধার হয় তপসিয়া রোডের বাসিন্দা শেখ রহমত নামে বছর 26-এর এক যুবকের দেহ। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, তপসিয়া রোডের একটি বাড়িতে দীর্ঘদিন ভাড়াটিয়া হিসেবে থাকতেন শেখ রহমত ও 45 বছরের মোহাম্মদ মঞ্জুরের পরিবার। বছর 15 ধরে মঞ্জুর রাস্তার পাশে একটি হোটেল চালান। 14 জুলাই রাত 10টা নাগাদ হোটেলের রান্নাঘর থেকে ধোঁয়া ওঠা নিয়ে মঞ্জুরের সঙ্গে কথা কাটাকাটি হয় রহমতের। পরের দিন বিকেল 4টে থেকে নিখোঁজ হন শেখ রহমত। রাত পর্যন্ত খোঁজ না পেয়ে মঙ্গলবার সকালে তিলজলা থানায় নিখোঁজ ডায়েরি করেন রহমতের স্ত্রী জারিনা বেগম। ওই দিন রাতেই তিনি ফের অভিযোগ করেন, তাঁর স্বামীকে গুম করেছেন মোহাম্মদ মঞ্জুর। মামলাও রুজু করে পুলিশ। এরপরই মঙ্গলবার গভীর রাতে মঞ্জুরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত এদিন সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে তিলজলা 56 গ্রামে গিয়ে জলা থেকে রহমতের দেহ উদ্ধার করে পুলিশ।